আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আসলে কোনো রকম পজিটিভ রেসপন্স পাইনি। তো একটা ক্ষোভের জায়গা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখে চোখ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারটা আদায় করে নেওয়ার জন্য এজিএস পদের জন্য লড়া। আমার তো ভাই নিজেকে না জাতি নেতা বানানোর কিছু নাই, মানুষকে চেনানোর কিছু নাই। মোটামুটি যা চেনে মানুষ আলহামদুলিল্লাহ। তবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা হয়তো চেষ্টা করেছে, নয়তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যেরকম একটা অবস্থা, হ্যাঁ, এর চেয়ে তো খারাপ অবস্থা ছিল ছাত্রলীগের সময়, তাই না? ছাত্রলীগ যখন ছিল তার ইম্প্যাক্ট তো কিছুটা পড়েছে। সচেতন শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, তাদেরও অবদান আছে, অবদান তো অস্বীকার করা যাবেই না। কিন্তু হয়তো তাদেরও ব্যর্থতার জায়গা আছে যে তারা হয়তো বা ওইভাবে এক্সিকিউট করতে পারে নাই। তাই কাউকে অসম্মান করার কোনো সুযোগ নেই আমাদের। তবে তার যারা পারে নাই, কেন পারে নাই সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং আমরা কেন ওই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং কিভাবে করব সেটা নিয়ে এখন আমাদের কনসার্নের জায়গা, এবং আমরা সেই বিষয় নিয়ে আগাচ্ছি। হতে পারে, এটা বলা যাচ্ছে না। এগুলো তো খুব কমন সেন্স যে এরকম উদ্দেশ্য প্রণীত ঘটনা তো ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ঘটছে। অনেক মহল থাকতে পারে যারা এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে। সো আমাদের তাদের কাছ থেকে সবসময় সতর্ক থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা সতর্ক থাকি। আপনি বাংলাদেশ সবার এই একই প্রশ্ন, মানে কি উত্তর দিব আপনাদেরকে? বারবার একই প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, কিন্তু উত্তর একটাই। দেখেন, আমি আরো আগেও, ঠিক আছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসার আগেও ছোটবেলা থেকেই ধরেন বিভিন্ন এনজিওর সাথে কাজ করেছি, বিভিন্ন সংস্থার সাথে কাজ করেছি, সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করেছি। অনেক সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট ছিলাম, ইউথেনিক হাঙ্গার বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম। তো এই প্রোটোকলগুলো না আমরা বুঝি। ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন কোনো সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই পদ দুইটা না খুবই হাইলাইটেড, খুবই ওভার স্যাচুরেটেড। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস, এই দুইটা পোস্ট ঠিক একই রকম, প্রেসিডেন্ট সেক্রেটারির মতো খুব খুব ওভার স্যাচুরেটেড। তো এদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভাই আমার সাথে দেখা করবে, ভাই আজকে আমার রুমে আসবে, এই করবে সেই করবে। সময় মাত্র 365 দিন আপনি হচ্ছে কয়জনের সাথে হাই হ্যালো করবেন? দেখবেন যে এই ভিপিজিএস এর মানে হাই হ্যালো করতে করতে এদের দিন চলে যায়, শেষ হয়ে যায়। তো কিন্তু এখন কথা হচ্ছে, মানে যারা জাতীয় নেতা হতে চায় বা জাতীয় নেতা যাদের হওয়া দরকার, তারা ভিপিজিএস হোক, অসুবিধা নেই। তো যাদের ওই পদটা দরকার, নতুন নতুন মুখ আসুক। তো আমরা নতুনদেরকে তো আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, জায়গা হচ্ছে তাদেরকে করে দিতে হবে। সো নতুন মুখ আসুক, আমাদের তাহলে মনে হবে যে আমাদের অনেকগুলো সহযোদ্ধা বেশি আসছে। সো এই জন্য এজিএস এ দাঁড়ানো, যে এখন আমার তো ভাই নিজেকে না জাতি নেতা বানানোর কিছু নাই, মানুষকে চেনানোর কিছু নাই। মোটামুটি যা চেনে মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো এখন আমার যেটা প্রবলেম, অ্যাজ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিছু মানে সংকট তো আমরা আগেও উত্থাপন করেছি, সমাধানের জন্য প্রস্তাব উত্থাপন করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আসলে কোনো রকম পজিটিভ রেসপন্স পাইনি। তো একটা ক্ষোভের জায়গা আছে, যে অনেক ক্ষোভের জায়গা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি, এবং এখন তাদেরকে সেই ঋণ পরিশোধ করার একটা সময় আসছে, সুযোগ আসছে। বাট দ্যাটস ওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখে চোখ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারটা আদায় করে নেওয়ার জন্য এজিএস পদের জন্য লড়া। এজিএস 21 শুভেচ্ছা জানানো সবাইকে। এবং মনে রাখবেন যে মূল ফোকাসটা হচ্ছে আমার এখানে সমস্যা সমাধান, ঠিক আছে, অধিকার আদায় করা। তো এই জন্য হচ্ছে কি ভিপিজিএস আসলে আমি ফোকাস রাখতে চাচ্ছি না। তো যারা আলোচিত হতে চান, আপনারা প্লিজ তাদের কাছে যান, তাদের সাথে আলোচনা করেন, তাদেরকে আপনারা তাদের প্রবলেমগুলো নিয়ে, মানে তাদের কথাগুলো শোনেন। কিন্তু যদি আপনাদের মনে হয় যে শিক্ষার্থীদের প্রবলেমগুলো শুনতে হবে বা শিক্ষার্থীদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে এবং সমাধানের জন্য পথ খুঁজতে হবে, তাহলে হচ্ছে আমাদের কথা।